বাইক কোথায় মা? ও তো এখানেই ছিল, গেল কোথায়? বাইক কিন্তু খুব দুষ্ট হয়েছে মা। মিতু কাকির মুরগির ডিম না বলে নিয়েছে, আবার মুরগিকেও খাঁচা থেকে ছেড়ে দিয়েছে। সত্যি একে নিয়ে আর পারছি না। মিতু কাকি পুকুর ঘাটে কত কথাই না আমাকে বলল। এই তো খোকন, কোথায় ছিলি? আর হাতে নারিকেল কোথায় পেলি? পুকুর ঘাটে গাছ আছে না, গাছের নিচে পড়েছিল। বলিস কি, ওই গাছের মালিক মর্জিনা, ও তো সাংঘাতিক মহিলা। যদি জানে তুই নারিকেল এনেছিস তাহলে বাড়িঘর ভেঙে ফেলবে। কিন্তু করেছে তা তো কেউ জানেই না। আমি টুপ করে নারকেলটা তুলে নিলাম। আমি না নিলেও অন্য কেউ তো নিয়েই যেত। খুব অন্যায় করেছিস। যা, এখন দুই ভাই বোন মিলে খেতে বস, আমি নারকেল পরে দিয়ে আসবো। সেই গ্রামে পিঠেপুলির উৎসব হবে, অনেক দোকান দিবে, অনেক লোকজনও আসবে। এই দিদি, আমরা দোকান দিলে তাহলে তো অনেক পিঠাপুলি বিক্রি করা যেত। আবার আমরা পিঠা খেতেও পারবো, বিক্রিও করতে পারবো। মা, ভাই তো ঠিকই বলেছে। পিঠা যে বানাবো, এই সরঞ্জাম কোথায় পাবো? তোর বাবা কোন যে শহরে কাজের জন্য পড়ে আছে, কি আর বলবো। মা, অল্প করে কয়টা পাটিসাপটা আর নাড়ু বানিয়ে দাও। আমরা দুই ভাই বোন মিলে বাজারে দোকান দিয়ে বিক্রি করে আসি। হ্যাঁ মা, বিক্রি হলে বেশ কিছু টাকা হবে, তাই দিয়ে পরের দিন আরও বেশি করে বানাবে। আমরা দুই ভাই বোন মিলে সুন্দরভাবে বিক্রি করে সংসার চালাবো। বাবা থাক না শহরে কাজের জন্য, কাজ করে অনেক টাকা নিয়ে আসবে, আমাদের সংসার সুন্দরভাবে চলবে। কিন্তু নাড়ু করবো কি দিয়ে? কেন মা, ওই যে একটা নারিকেল আনলাম, ওই নারিকেল দিয়ে তো নাড়ু বানানো সম্ভব। আচ্ছা ঠিক আছে।